আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কে সাহায্য করবে? এজন্য নবীর পরীক্ষাটা আর একটু কঠিন। এখন তো মুসলমানদেরকে জল কামান মারে, গুলি দেয়, রাবার, বুলেট ইত্যাদি। আর নবীদেরকে আল্লাহ তাআলা মাছের পেটে ফেলাইছেন, করাত দিয়ে ফেড়ে ফেলাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর গেছেন। আল্লাহর রাসূলকে পুরো আরব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। 1 মাস 2 মাস, 1 বছর, 2.5 বছর। শিহাবে আবি তালেব, আমি টেনশনের মধ্যে বলেছিলাম, মুমিন তার জীবনে টেনশন আসবে, টেনশন থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই, পারবেও। শয়তানেরও টেনশন আছে, এই জন্য টেনশন আসাটা স্বাভাবিক। বাদবে কি সেটাকে স্থায়ী না করা, এটা নিষেধ। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অগ্নিকুণ্ডে নমরুদ কর্তৃক শাস্তির মধ্যে তিনি পড়ে গেলেন, তিনি সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। তাফসীর কুরতুবী সহ বহু তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আগুনকে এতটা ঠান্ডা করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া তো দূরের কথা, আগুনকেও, তার শরীরের পশমকেও স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, হে আগুন, কুনি বারদ, তুমি ঠান্ডা হয়ে যাও। এই ঠান্ডার সিফাত আল্লাহ তাআলা সালাম এনেছেন, তুমি এত ঠান্ডা হয়েও না যাতে আমার খলিলের কষ্ট হয়। সুবহানাল্লাহ। অনেক সময় ঠান্ডায় কষ্ট হয়, কষ্ট হয় না ভাই? অনেক সময় গরমও কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি এই পরিমাণ ঠান্ডা হও যাতে আমার খলিলের আরাম হয়, কষ্ট যাতে না হয়। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে তিনি মুক্তি পাইছেন। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মুহূর্তে, টেনশনের অবস্থায় এই দোয়াটা পড়ছেন। টেনশন, পেরেশানি এটা আল্লাহ তাআলার এমন একটি মাখলুক, সৃষ্টি জীব, যাকে দাওয়াত দিতে হয় না। দাওয়াত ছাড়াই যে বারবার ঘরে চলে আসে। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের ঘরেও বারবার এসেছিল। পৃথিবীর নিকৃষ্টতম, এটা শুধু বৈধ এমনটা না, বরং এটা, এই টেনশনে যে ব্যক্তি নিজেকে নিয়োজিত রাখে, স্বয়ং আল্লাহ তাআলা তাদের প্রশংসাও করেছেন। সুবহানাল্লাহ। আরেকটি টেনশন হচ্ছে দুনিয়া কেন্দ্রিক টেনশন। দুনিয়া কেন্দ্রিক টেনশন এটা আবার 2 প্রকার, বৈধ টেনশন, অবৈধ টেনশন। অবৈধ টেনশন অন্যকে মারার জন্য, অন্যর উন্নতি দেখে, অন্যর ভালো দেখে কাউকে ক্ষতি করার জন্য, এই টেনশনগুলো হলো অবৈধ। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা না। দুনিয়ার আরেকটি টেনশন আছে বৈধ টেনশন, যে আমি যোগ্য ব্যক্তি, আমার ছেলে যোগ্য, কিন্তু সে চাকরি পাচ্ছে না। আমি নিয়মতান্ত্রিক শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার যথাযথ পারিশ্রমিক পাচ্ছি না। আমি একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, কোন জালেমের কালো চোখ, কালো থাবা আমার প্রতিষ্ঠানের প্রতি পড়েছে, ইত্যাদি। এগুলো দুনিয়ার বৈধ টেনশন। আল্লাহ এবং রাসূল আমাদেরকে এই দুনিয়ার টেনশন থেকে বাঁচার জন্য কিছু নীতিমালা দিয়েছেন। যদি আমরা সেইগুলোকে ফলো করি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বৈধ টেনশন থেকেও দুনিয়ার জীবনকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। সেই বিষয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। দুনিয়ার বৈধ টেনশন থেকে 1 নাম্বার বাঁচার উপায় হচ্ছে কাসরাতুল ইস্তিআযা ওয়াদ দুআ ইলাল্লাহ।
কিছু পরিস্থিতি থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, আল্লাহ তাআলার কাছে কিছু অবস্থা থেকে উত্তোলনের জন্য বেশি করে দোয়া করা। গত জুমায় আমি আপনাদেরকে 5টি দোয়ার কথা বলেছিলাম। একেবারে যেখানে আলোচনা শেষ করেছিলাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই বিপদে ছিলেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বহু বিপদ থেকে উদ্ধার করেন। কোরআনের বহু আলোচিত আয়াত সূরাতুল আম্বিয়ায় আল্লাহ তাআলা এই মর্মে আমাকে আপনাকে আদেশ করেছেন, ফানাদা ফিজ যুলুমাত قال لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। তিনি আল্লাহ তাআলাকে ডেকেছিলেন অন্ধকার সমূহ থেকে, ওগো মালিক, আমি কোন স্থল ভাগে না যে এখানে কাউকে ডাক দিলে আমার পরিবারের সদস্যরা, আমার অনুসারীরা, আমার ভক্তরা আমাকে উদ্ধার করবে। আমি বিপদে পড়েছি মহা সমুদ্রে, মাছের অন্ধকার, রাত্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। আমি যদি রক্ষা পেতে চাই একমাত্র আপনিই পারেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, যখন আমার নবী এই দোয়ার মাধ্যমে আমাকে ডেকেছিল, আমি তার দোয়াকে কবুল করেছিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধারও করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষেও বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। গত জুমায় বলেছিলাম আমাদের অনেক বড় সংশোধন। আমরা অনেক সময় মানুষ মারা যায় না, তাদেরকে যাতে করে দ্রুত পাঠানো যায় সেই নিয়তে আমরা এই দোয়াকে ব্যবহার করি। অথচ আল্লাহ তাআলা বলেন, না, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলিম যে কোনো পরিস্থিতিতে আমার কাছে এই দোয়াকে সামনে রেখে দোয়া করে, আমি অবশ্যই তাকে সেই পরিস্থিতি থেকে, বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আজ এই জুমায় আরো 3টি দোয়ার কথা বলবো। টেনশন থেকে বাঁচার দোয়া, বিপদ থেকে উদ্ধারের দোয়া। عن أبي سعيد الخدري رضي الله عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد فإذا برجل من الأنصار يقال له أبو أمامة فقال يا أبا أمامة ما لي أراك جالسا في غير وقت صلاة قال هموم لزمتني وديون يا رسول الله قال أفلا أعلمك كلاما إذا قلته أذهب الله همك وقضى عنك دينك قلت بلى يا رسول الله قال قل إذا أصبحت وإذا أمسيت اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। নামাজের সময় ছিল না, এমনিতেই মসজিদের মধ্যে নামাজের সময় ছাড়া প্রবেশ করলেন। প্রবেশ করেই দেখলেন একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে বসা, যাকে বলা হয় আবু উমামা। আল্লাহর রাসূল বললেন, ওগো আমার প্রিয় সাহাবী, তুমি নামাজের সময় না, এই সময় কেন মসজিদের মধ্যে তুমি বসে আছো? হযরত আবু উমামা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি খামাকা মসজিদের মধ্যে বসে আছি না, আমি এমনিতেই মসজিদের মধ্যে আসি নাই বসার জন্য। বিপদ, টেনশন, পেরেশানি একটার পর একটা
তসবির দানার মতন বিরামহীন ভাবে একের পর এক টেনশন আসছেই, আর আমার ঋণের বোঝা এত ভারী হয়েছে আমি আর পারছি না। হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, অনেক টেনশন, ঋণের বোঝা। আল্লাহর রাসূল তাকে বুঝাইতে চাচ্ছিলেন যে এইভাবে বসে থাকলে তো তুমি টেনশন থেকেও বাঁচবে না, ঋণও পরিশোধ করতে পারবে না, তোমাকে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দিব যদি তুমি সেই কথাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, বিনিময়ে আল্লাহ তাআলাও তোমার টেনশনকে দূর করে দিবেন এবং তোমার ঋণের বোঝাও আদায় করা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি এই জন্যই তো বসে আছি, আপনি বলেন। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বললেন, কুল ইজা আসবাহতা ওয়া ইজা আমসাইতা, তুমি প্রতিদিন সকাল সন্ধ্যা তুমি এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তুমি আল্লাহ তাআলার কাছে 8 বিষয় থেকে আশ্রয় চাবা, পানাহ চাবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, ওগো মালিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আমি আপনার কাছে টেনশন থেকে, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আমি আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, অক্ষমতা, দুর্বলতা, কাপুরুষতা, অলসতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। কেননা পৃথিবী যদি বিজয় করতে হয়, যদি উৎকর্ষের ময়দানে আমাকে চড়তে হয়, আমি যদি উন্নতি চাই, অবশ্যই অলসতাকে পরাজিত করতে হবে। কোনো অলস ব্যক্তি কখনো বিজয় হতে পারে না। বিজয়ের জন্য অবশ্যই অলসতাকে পরাজিত করতে হবে। ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, আমি আপনার কাছে অক্ষমতা, কাপুরুষতা, ভীরতা এবং বখিলিমি থেকে পানাহ চাই। কত চমৎকার দোয়া! টেনশন, অভাব, পেরেশানি এর মধ্যেও দোয়া চাচ্ছে, আমি আপনার কাছে বখিলি থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ, অভাব চাচ্ছে, অভাবের মধ্যেও দোয়া যে আমি বখিল হতে চাই না। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, ঋণের বোঝা ভারী হওয়া থেকে, মানুষের প্রভাব, মানুষ যাতে আমার উপর প্রভাব খাটাতে না পারে, বাঁকা চোখে, আর চোখে, গরম চোখে যাতে আমার দিকে না তাকাতে পারে, ওগো রব, আমি এই সব পরিস্থিতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর রাসূল দোয়া শিখাই দিলেন। আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু আনহু আমল করলেন। আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআলতু যালিকা ফাআযহাবাল্লাহু হাম্মি ওয়া গাম্মি ওয়া কাযা আন্নী দাইনি। কিছুদিন না যেতেই আমি আল্লাহর রাসূলের দোয়া শিখানো এই দোয়াটি সকাল সন্ধ্যায় আমল করছিলাম। আল্লাহ তাআলা আমাকে আমার টেনশন থেকে দূর করেছেন এবং আমার যত ঋণ ছিল সব কিছু আমি দ্রুতভাবে সেই ঋণগুলো আদায় করতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ, বাইহাকি সহ বহু হাদিসের কিতাবে এসেছে। এজন্য চমৎকার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আমল করা চাই। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ঋণ থেকে মুক্তর অন্যতম উপায় দোয়া করা। শুধু ইনকাম করেই মানুষ ঋণ থেকে মুক্ত হয় না। অনেক মানুষের আয়, বহু আয়, কিন্তু ব্যয় তার চেয়ে দ্বিগুণ। অনেক মানুষের আয় খুব সামান্য, কিন্তু তার ব্যয়ের পরিধি খুব এর চেয়েও আরো কম। শুধু টাকা বেতন বেশি পাইলে জমানো যায় না, যদি আল্লাহ তাআলা জমানোর মতন তাকে তৌফিক না দেন। এই জন্য গুছানো, পরিপাটি করা, এটা আল্লাহ তাআলার হাত। এই জন্য বরকত, যদি অল্পতে বরকত হয় সেটা আলহামদুলিল্লাহ, যদি বেশি হয়েও যদি সেখানে বরকত না থাকে, ওই বেশিতে কোনো লাভ নেই। এই জন্য বরকত ভিন্ন কথা বলে, আধিক্যতা, বেশি, এটা দিয়ে কখনো কিছু হয় নাই। বরং ইসলাম, আল্লাহর রসুলের সুন্নাত বিপরীতটা বলে। অল্পতে অনেক কিছু হয়েছে, অল্প সৈন্যতে অনেক বিজয় আসছে ইসলামের। ইসলামের ইতিহাস তো এটাই বলে, যেখানে যোদ্ধা কম ছিল সেখানে বিজয় আসছে, যেখানে বেশি ছিল সেখানে ঝামেলা হয়েছে। এই জন্য হক, ন্যায়, ভালো জিনিস সবসময় পরিমাণে কম হয়। মার্কেটে সবসময় এক নম্বর জিনিস কম পাওয়া যায়, খারাপ জিনিস, নকল জিনিস বেশি হয়। এই জন্য চেনা, জানা, বোঝা দায়িত্ব আমার আপনার, বিবেকবান। এই জন্য জান্নাতি মানুষ কখনো নির্বোধ হবে না, সে দুনিয়ার ব্যক্তিদের চেয়ে আরো বেশি চালাক হবে, চতুর হবে। তো টেনশন থেকে বাঁচার আরেকটি দোয়া বললাম, 6 নাম্বার। 7 নাম্বার আরেকটি দোয়া, যদি কোনো ব্যক্তি টেনশন থেকে নিজেকে, দুনিয়ার বৈধ টেনশন থেকে যদি মুক্তি চায়, পানাহ চায়, দোয়ার বিকল্প নাই, দোয়া তাকে অবশ্যই করতে হবে। عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي أبو بكر الصديق فقال هل سمعت من رسول الله صلى الله عليه وسلم علمنيه دعاء قلت ما هو আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সম্মানিতা পিতা আবু বকর সিদ্দিক একদা আমার কাছে আসলো, আমাকে লক্ষ্য করে বলল, ওগো আমার মা, তোমাকে কি আল্লাহর রাসূল পার্সোনালি কোন দোয়া শিক্ষা দিয়েছেন? তুমি এমন কোন দোয়া জানো যেগুলো আল্লাহর রাসূল তোমাকে বলেছেন? قال كان عيسى ابن مريم عليه الصلاة والسلام يعلم أصحابه وقال لو كان على أحدكم جبل ذهب دينا فدعا الله بذلك فقضاه الله عنه। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি তার হাওয়ারিনদেরকে শিক্ষা দিতেন, অনুসারীদেরকে, হে আমার অনুসারীগণ, যদি তোমাদের উপর ঋণের বোঝা যদি বাড়তে বাড়তে বেশি হতে হতে যদি এটা কোনো পাহাড়ের সমপরিমাণ হয়, আমি তোমাদেরকে এই মর্মে এমন একটি দোয়া শিক্ষা দিব, যদি এই দোয়ার মাধ্যমে তুমি টেনশন থেকে, ঋণ থেকে বাঁচতে চাও, এই দোয়ার মাধ্যমে তুমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। তো ঈসা আলাইহিস সালাম দোয়া তার অনুসারীদেরকে শিক্ষা দিলেন। কি দোয়া? একটু বড়, গত জুমায় একটা বড় দোয়া বলছিলাম। ঈসা আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিব দাওয়াতাল মুযতাররিন রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ রহিমুহা আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রহমাতিন মান সিওয়াক।
এতটুক দোয়া। আমরা অনেক বড় কবিতা জানি। আমাদের এক মুসল্লি আছে এখানে, এক সময় দিনের পথে আসছিল না, ভিন্ন চিন্তা ভাবনা ছিল। তা আমার এক সময় বলছে, হুজুর আমার 1000 ইংলিশ গান মুখস্থ আছে। 1000। বলার উদ্দেশ্য হলো, যাদেরকে আল্লাহ তাআলা মেধা দিচ্ছেন, এটাকে ভালো পথে ব্যয় করা। আপনি 1000 আয়াত মুখস্থ করেন। কোরআনে তো 1000 সূরা নাই, 114 সূরা। ইচ্ছা করলে করতে পারেন। কত দোয়া আছে, আল্লাহর রসুল পড়েছেন। আমার মেধা ভালো, মুখস্থ করা চাই, সময় থাকতেই করা চাই। এক সময় আপনার মন চাবে, পারবেন না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করেন, আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন জাতিকে। সেই দোয়াটা আবার আল্লাহর হাবিব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। আম্মাজান আয়েশা থেকে আবু বকর সিদ্দিক শিখছেন, তিনি ফায়দা পাইছেন। এটা আবার তিনি উম্মতের সম্মুখে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের কোনো কিছু গোপন না। ইসলামের কোনো কথা গোপন করা এটা শরান, এটা হারাম। ইসলাম এটা সবার জন্য উন্মুক্ত। জান্নাত সবার জন্য, জাহান্নাম সবার জন্য। যদি কেউ বাঁচতে চায় বাঁচতে পারবে, যদি কেউ জান্নাতে যেতে চায় তার পথ খোলা। এজন্য আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাতও বানিয়েছেন, সকলের জন্য জাহান্নামও বরাদ্দ আছে। ইচ্ছা তোমার, তুমি কোন দিকে যাবা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমিন। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গম। ওগো মালিক, আপনি আমার টেনশন সব দূর করে দেন। আপনি আমার পেরেশানি, দুর্দশা সবকিছু হটিয়ে দেন। মুজিব দাওয়াতাল মুজতাররিন। আপনার কাজই যারা অসহায়, নিরহ, যারা আকুতি মিনতি করে শেষ পর্যায়ে আপনার কাছেই হাত পাতে, আপনি তো কাউকে ফেরত দেন না। রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি তো জমিনের মধ্যেও রহমান, আখিরাতের মধ্যেও আপনি রহমান। এই জন্য জমিনে অনেক মানুষ আছে আপনাকে গালি দেয়, কিন্তু আপনি তাদেরকে রিজিক দেন। যে আপনাকে সেজদা দেয় তার কথাও আপনি শোনেন, যে আপনাকে সেজদা দেয় না তার কথাও আপনি শোনেন। আপনি দুনিয়া আখিরাতে সব জায়গায় রহমান, সবার প্রতি আপনি দয়া দেন। আল্লাহ যদি দয়া না দিত, কোনো অমুসলিম দুনিয়ার জীবনে পানি তো দূরের কথা, কোনো আলো আবহাওয়া পাওয়ারও যুক্ত ছিল না, উপযুক্ত ছিল। কিন্তু দেখা যায় উল্টাটা, মুসলিমদের চেয়ে অমুসলিমদের ধন বেশি। আল্লাহ তাআলা রহমান, তুই তো আর ওখানে পাবি না, তোকে যা সব নগদ দিয়ে দিচ্ছি। আর এই তো এখানেও পাচ্ছে, ওখানেও আছে। এই জন্য হতাশ না হওয়া। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করেছে, লা তামুদ্দান্না আইনাক। ওগো আল্লাহর রাসূল, এদের বাড়ি চাকচিক্য দেখে আপনি আপনার চোখে ওইদিকে সম্প্রসারিত করেন না, আফসোস করেন না। এগুলো দুনিয়ার সামান্য জিনিস। রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা রহিমুহুমা। আপনি দুনিয়া আখিরাতে উভয় জগতে রহিম। এই জন্য আপনি আমার টেনশনকে আপনি দূর করে দেন। ঈসা আলাইহিস সালাম এইভাবে দোয়া শিখাইতেন। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গম মুজিব দাওয়াতাল মুজতাররিন রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা রহিমুহুমা আনতা তারহামুনি। আপনি পারেন আমার প্রতি দয়া করতে, ফারহামনি বিরহমাতিন। অতএব আপনি আমার প্রতি এমন দয়া করেন, তুগুনিনি বিহা আন রহমাতিন, যেই রহমত পেয়ে আমি পৃথিবীর অন্য কোনো মানুষের রহমতের যাতে আমার প্রয়োজন না হয়। আপনি এত রহমত আমার প্রতি আপনি বর্ষণ করেন। তুগুনিনি বিহা আম্মান সিওয়াক। আপনার রহমত ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া কারো অনুগ্রহের ভিখারি যাতে আমাকে না হতে হয়। হাদিসটি মুস্তাদরাকে হাকিম, মুআজামুত তাবরানী সহ বহু হাদিসের কিতাবে এসেছে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে বলছিলেন আবু উমামা আনসারীর কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দোয়া আমি আমার মা আয়েশা থেকে শিখলাম, আমি কিছুদিন এর উপর আমল করলাম। আমি ঋণকে খুব অপছন্দ করতাম। ঋণ এটা খুব খারাপ জিনিস। এই জন্য ঋণ পরিশোধ করে দেওয়া কত জঘন্য কথা। আল্লাহ তাআলা শহীদের সবকিছুকে মাফ করে দেন, কিন্তু ঋণ এটা মাফ করেন না। অনেক মানুষ ঋণ নিয়ে ব্যবসা করে। একটা ছোট মুদির দোকান, কত বেচারা কষ্ট করে, না খেয়ে দোকান চালায়, 1 মাস 2 মাস বাকি খায়, না বলে চলে যায়। আপনি কাকে ঠকালেন? আল্লাহ আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করেন। এই যে অন্যকে ঠকানো মানে আমি ঠকালাম, আমি আমার রব থেকে দূরে সরিয়ে দিলাম। কোন চালাক যারা নির্বোধ বলদ তারা এই কাজ করে। ভালো কাজ চালাক মানুষ করে, অন্যায় কাজ যে বুঝ নাই সে করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দোয়া কিছুদিন আমি করেছিলাম, ফলে আমার উপর যত ঋণের বোঝা ছিল আল্লাহ তাআলা আমার মধ্যে প্রশস্ততা এনে দিলেন। আমি একে একে আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ, সব ঋণ পরিশোধ হয়ে গেছে। 7 নম্বর দোয়া বললাম। এই জন্য দোয়া করবেন, যত টেনশন যত পেরেশানি সব জায়গায় প্রথমে দোয়া, আল্লাহর কাছ থেকে সেই পরিস্থিতি থেকে পানাহ চাওয়া। 8 নম্বর দোয়া, এটা বলি দোয়া শেষ করেছি। বহু দোয়া আছে। টেনশন থেকে বাঁচার প্রথম উপায় বলছিলাম, আল্লাহর কাছে কিছু পরিস্থিতি থেকে পানাহ চাওয়া এবং অধিক দোয়া করা। টেনশন থেকে বাঁচার 8 নম্বর দোয়া হচ্ছে, যখনই টেনশনে আমি আপনি পড়ে যাব, পেরেশানি হবে, কোরআনের ছোট একটি দোয়া আছে, অনেক পাওয়ারফুল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকলে পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান 173 নম্বর আয়াতের শেষ অংশ দেখে নেবেন যারা মুখস্থ করতে পারেন না। এই দোয়াটা, এই দোয়ার ব্যাপারে আগে একটা হাদিস শুনি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি কত প্রিয়, কত পাওয়ারফুল, কত পছন্দনীয় তোমরা জানো। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিনা অপরাধে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। ইতিহাস অনেক বড় ইতিহাস, কোনো অপরাধ নাই, নিরপরাধ ব্যক্তি, নিরপরাধ। এই জন্য নিরপরাধ হয়েও অপরাধের তালিকায় আমার আপনার নাম আসতে পারে। বহু নবীর এসেছে। 3 জুমা আগে বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, বিনা দোষ বহু বছর জেল খেটেছে, কোনো অপরাধ নাই। কথায় কথায় আসছে, বলছি যে আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক সংগঠন এখন বহুল প্রচালিত আমরা শুনছি, ইসকন। সকলেই খুব ভালো করে মনে রাখবেন, ইসকন এটা কোনো হিন্দু সংখ্যা, এটা কোনো হিন্দুদের সংগঠনের নাম না, এটা ইহুদিদের একটা সংগঠনের নাম। ইসকনের এই ধর্মের যে প্রতিষ্ঠাতা 1966 সালে, এটা ভারতে প্রতিষ্ঠিত হয় নাই, আমেরিকার নিউ ইয়র্কে এই ইসকন এই দলটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। আরো সবচেয়ে
ভয়ানক কথা হচ্ছে, এর যে প্রধান ছিল, মুখপত্র ছিল, এই ভারতবর্ষে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, খ্রিস্টানদের চার্চে সে লেখাপড়া করছে। আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান তিনি বহু আগে বলেছিলেন, আমার কানে এখনো ভাসছে, বাংলাদেশের বই এই নামেই লেখা আছে, বাংলাদেশের সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান উনি বাংলাদেশের বইয়ে লিখেছিলেন যে ইহুদিদের একটি সংগঠন ইসকন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা ইহুদিদের ধর্ম প্রচার করছে। এদের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের মন্দিরগুলো দখল করা, সনাতন ধর্মের মানুষগুলোকে মেরে শেষ করে দেওয়া, মুসলমানদের ধর্মীয় মসজিদ মাদ্রাসাগুলোকে হামলা করা এবং বিভিন্ন বিষয় উস্কানিমূলক অনুষ্ঠান প্রদর্শন করা। এই কিছুদিন আগে আমরা সকলেই জানি, আমরা এদেশের বসবাস করি, সকলেই দেখি নিরপরাধ নির্দোষ আমাদের বহু আলেমদেরকে বিনা কারণে বহু বছর জেল খেটেছেন, সব দলের মানুষ কম বেশি জেল খেটেছে, কিন্তু কোনোদিন তাদের অনুসারীরা কোনো আইনজীবীর গায়ে হাত তুলতে সাহস পায় নাই। কিন্তু ইসকনরা এত দিন পর্যন্ত তারা আমাদের এই দেশে বসে স্বাধীনতা ভোগ করে আমাদের মাতৃভূমির সুবিধা ভোগ করছে, তাদের কাউকে কোনোদিন কিছু বলা হয় নাই। তাদের একজন চেন্নাইকে গ্রেফতার করা হয়েছে, এর প্রতিবাদে আমাদের একজন আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে ফেলছে। এই জন্য এই সংগঠন অত্যন্ত মারাত্মক ভয়াবহ সংগঠন, এই জন্য সকলকে সাবধান করছি। এই জন্য ভাই আমরা এক থাকবো, নেক থাকবো, সজাগ থাকবো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বুঝ দান করেন। তো বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কে সাহায্য করবে? এজন্য নবী তো, নবীর পরীক্ষাটা আর একটু কঠিন। এখন তো মুসলমানদেরকে জল কামান মারে, গুলি দেয়, রাবার বুলেট ইত্যাদি, আর নবীদেরকে আল্লাহ তাআলা মাছের পেটে ফেলাইছেন, করাত দিয়ে ফেড়ে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর গেছেন, আল্লাহর রাসূলকে পুরো আরব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, 1 মাস 2 মাস 1 বছর 2.5 বছর। শিয়াবে আবি তালেব, আমি টেনশনের মধ্যে বলেছিলাম, মুমিন তার জীবনে টেনশন আসবে, টেনশন থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই, পারবেও। শয়তানেরও টেনশন আছে, এই জন্য টেনশন আসাটা স্বাভাবিক, বাদবে কি সেটাকে স্থায়ী না করা এটা নিষেধ। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অগ্নিকুণ্ডে নমরুদ কর্তৃক শাস্তির মধ্যে তিনি পড়ে গেলেন, তিনি সেখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। তাফসীর কুরতুবী সহ বহু তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আগুনকে এতটা ঠান্ডা করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া তো দূরের কথা, আগুনকেও, তার শরীরের পশমকেও স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, হে আগুন কুনি বারদ, তুমি ঠান্ডা হয়ে যাও। এই ঠান্ডার সিফাত আল্লাহ তাআলা সালাম এনেছেন, তুমি এত ঠান্ডা হয়েও না যাতে আমার খলিলের কষ্ট হয়। সুবহানাল্লাহ। অনেক সময় ঠান্ডায় কষ্ট হয়, কষ্ট হয় না ভাই? অনেক সময় গরমও কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি এই পরিমাণ ঠান্ডা হও যাতে আমার খলিলের আরাম হয়, কষ্ট যাতে না হয়। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে তিনি মুক্তি পাইছেন। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا
وقالوا حسبنا الله ونعم الوكيل আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মুহূর্তে টেনশনের অবস্থায় এই দোয়াটা পড়ছেন। আল্লাহর রাসূল নিজের কথা বলছেন কখন? ওই উহুদ যুদ্ধ থেকে ফেরার পরে। মক্কার কাফেররা মুসলমানদেরকে লক্ষ্য করে বলল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, পুরা আরব বিশ্ব তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য একত্র হয়েছে। পুরা আরব এক তোমাদেরকে শেষ করে দিবে। ফাখশাউহুম, অতএব তোমরা যারা মুসলমান আছো কাফেরদেরকে ভয় করো। সকল এক হয়েছে, অঙ্গ সংগঠন সকলে এক, তোমাদেরকে শেষ করে দিবে। অতএব ফাখশাউহুম, তোমরা কাফেরদেরকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ফাজাদাহুম ঈমানা, কাফেররা যখন মুসলমানদেরকে এই প্রস্তাব দিল, এই প্রস্তাব দেওয়ার কারণে মুসলমানদের ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানরা বলল, ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা সকলে এক হইছো, কি হইছে? হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, আমরা এমন এক অভিভাবক পাইছি যিনি ঘুমান না, যিনি খান না, যার কোনো টেনশন নাই। পৃথিবীর জীবনে যারাই অভিভাবক থাকে কখনো সে ঘুমিয়ে থাকে, জাগা মতন তাকে খুঁজে পাওয়া যায় না। আরামের সময় তিনি সামনে, ব্যারামের সময় তাকে খুঁজেও পাওয়া যায় না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট উত্তম কর্ম বিধায়ক হিসাবে তিনি যথেষ্ট। আল্লাহর রাসূল বলছেন, হাদিস বুখারী, সুনানুন নাসাই সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল বলছেন, তোমরা এই আয়াত কখন পড়বা? যে কোনো সময় পড়তে পারি, বাদবাকি যখন আমার বিপদ মুসিবত পরিস্থিতিটা যখন ভয়াবহ অনেক বড় হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعتم في الأمر العظيم فقولوا حسبنا الله ونعم الوكيل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, ভয়ঙ্কর বিপদের মধ্যে তোমরা পড়ে যাওয়া, তুমি বুঝছো যে এ থেকে আমি রেহাই পাবো না, ফাকুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সেখানেই তখনই তুমি বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি জামিউস সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাজির, হাফেজ সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসির এসেছে। তো টেনশন থেকে বাঁচার এক নম্বর উপায় হচ্ছে কিছু পরিস্থিতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং অধিক হারে দোয়া করা। দুনিয়ার জীবনে টেনশন আসবে, আসাটাই স্বাভাবিক, এটাকে স্থায়ী না দেওয়া। কবি সুখ হায় কবি দুঃখ হায়, এসি কা নাম দুনিয়া হায়, কবি সুখ হায় কবি দুঃখ হায়, এসি কা নাম দুনিয়া হায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জীবন তো এটাই, কখনো হাসি কখনো কান্না, দুনিয়ার জীবনে এটাই। এই জন্য দুনিয়ার জীবন পরিবর্তনশীল, এক ঘন্টা এক অবস্থায় থাকে না, একদিন তো বহু দূরের কথা। এই চোখে পানি, এই ঠোঁটে হাসি। এই জন্য দুনিয়ার জীবন পরিবর্তনশীল, দ্রুত পরিবর্তন হয়। এই জন্য দুনিয়ার বৈধ টেনশন থেকে এক নম্বর বাঁচার উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দুনিয়ার বৈধ টেনশন থেকে বাঁচার দুই নম্বর উপায় অধিক পরিমাণে দুরূদ পড়া। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এখান থেকে আলোচনা হবে। যতটুকু বলা হলো আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধিতে এনে আমল করে দুনিয়া আখিরাতে সব জায়গায় টেনশন মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন।